আসসালামু আলাইকুম, আমি পিলু বলছি। কেমন আছেন আপনারা? এখন বাকি পার্টে চলে আসলাম। যদিও আমাদের ওই এক রাতের ট্যুর, তাই তেমন কিছু একটা ভিডিও করিনি। একটু ঘুরেছি আর কি, একটু নিজেরাই সময় কাটিয়েছি। তার মাঝখানে আর কি একটু করে ভিডিও করেছি। লাস্টে তো আমি এটা দেখেই শেষ করেছি, এখান থেকে আবার ব্যাক করলাম। ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে হেলিপ্যাডের ওখানে আড্ডা দিয়েছিলাম, তো ওই জায়গার পাশেই হচ্ছে আপনার মুভি সিনেপ্লেক্স আছে, বার আছে। তো আমরা সিনেপ্লেক্সের ওখানে একটু যেয়ে দেখলাম যে কী মুভি চলছিল। মুভি দেখার মতো আসলে মুডও ছিল না, তাই একটু ওখানে ঘুরে টুরে বের হয়ে গিয়েছিলাম আমরা। ভিতরে তো দেখতে সুন্দর ছিলই, খুব স্বাভাবিক। আর বাইরে দোলনায় একটু ঢং করে আমরা ছবি তুললাম, ভিডিও করলাম। এটা কি আর বাদ যায় বলেন? দোলনায় ছবি তোলা, ভিডিও করা শেষ করে তারপর ওরা আমাদেরকে ভিলাগুলো দেখাচ্ছিল। ভিলাগুলো দেখতে বাইরে থেকে সুন্দর লাগছিল, ভিতরেটা জানি না। তবে এখানে কাপলস গেলেই ভালো, আর বা ফ্যামিলি, শুধু ফ্যামিলি থাকে না যে হাজব্যান্ড ওয়াইফ দুটো বাচ্চা, এরকম গেলেই ভালো। অনেক বছর পর আসছি, কিছু কিছু চেঞ্জ ছিল, কিন্তু ওই যে বললাম সার্ভিসটা একটু ভালো করতে হবে। আর এই জায়গাটা আমার খুব মেমোরেবল একটা জায়গা। কেন যেন ছবি তুলবো করে এবার তোলাই হলো না। যাই হোক, আমাদের আজকে পূর্ণিমার বার্থডে। দুজনকে এত সুন্দর লাগছে, মাশাল্লাহ। আমার দেখেই ভালো লাগছিল। ওর জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে অপু হচ্ছে পূর্ণিমার হাজব্যান্ড। অপু প্যালেসের স্টাফদেরকে যে জিনিসগুলো এনে দিয়েছিল ওরা হারিয়ে ফেলেছিল। কি একটা বাজে অবস্থা। পূর্ণিকে যে এই সারপ্রাইজটা দিবে এটা অনেক আগে থেকে প্ল্যান করেছে, অনেক আগে মানে 2-3 দিন আগের থেকে, যে যখন আমরা কনফার্ম করেছি। তো ওদেরকে সব কিছু বোঝানোর পরে আবার এখানে এসে বলার পরেও কেন এলোমেলো করেছে যাই না। তো যাই হোক, এত সুন্দর একটা ওয়েদারে খুবই সুন্দরভাবে সেলিব্রেট করা হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। পূর্ণি তো পুরাই সারপ্রাইজ। ও মনে হয় ধারণাও করেনি যে এত সুন্দর করে। ভেবেছে হয়তো কেক নিবে, একটু সবাই মিলে হয়তো লবিতে বসবে বা রুমে বসে সবাই মিলে একটু জাস্ট উইশ করবে, কিন্তু বাইরে যে এত সুন্দর করে অ্যারেঞ্জ করবে এটা বুঝতে পারিনি। এটা অবশ্যই ক্রেডিট অপু আর ফয়সাল হলো আমার বান্ধবীর ছেলে। আর আমি তো আছি ভিডিও করার তালে। আমার ছবি তোলা আসলে ওইভাবে হয়নি। আমি কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছি, কিন্তু আমার সময়টা খুব মনে হচ্ছিল ধরে রেখে দেই। এত সুন্দর একটা সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। আমার নিজেরই মনে হচ্ছিল যে এরকম কোনো দিন নিজের কোনো স্পেশাল মোমেন্টে যদি এইভাবে আউটডোরে সেলিব্রেট করা যায়, না জানি কত ভালো লাগবে। ভালোবাসার মানুষদের সাথে ভালো সময় কাটানোটাই হলো জীবনের অনেক বড় অ্যাচিভমেন্ট। আসলে চাইলেও সবাই সবসময় পাশে থাকে না, যারা পাশে থাকে শেষ পর্যন্ত সেটাই আমাদের আসল মানুষ। এটা রাত 12টার অনেক পরেই ছিল, 12:30 এরকম বেজে গিয়েছিল, কি 1:45। তো ঠান্ডা তো ছিল, আর আমি এখানে দোল খাই, দোলনি রাঙ্গা মাথায় চিরুনি। এখন ভাই অনেক ক্ষুধা পেয়েছে। আমরা কেক খেয়ে রুমে এসে আমি আর সনি, ও আর আমি একটা রুম শেয়ার করেছি। তাড়াতাড়ি করে এই চিকেন ব্রেস্ট এটা অর্ডার করেছিলাম সটেড ভেজিটেবল সহ। ক্ষুদায় ওটা খেয়েই আমরা একদম ঘুম, 2 বোন মিলে। তারপরের দিন তো চলে যাব। এই যে পরের দিন ব্রেকফাস্টে চলে আসছি। ব্রেকফাস্ট একদমই ভালো ছিল না, আমাদের কারোই ভালো লাগেনি। এটা আসলে তাদের মাথায় রাখা উচিত। সার্ভিস ভালো না দিলে ধীরে ধীরে কাস্টমারও কমে যাবে। এত বড় স্পেস জুড়ে সাজিয়েছে, এত বড় একটা রিসোর্ট, তো সার্ভিসটা কি ভালো দেওয়া উচিত না? সার্ভিস আরও বেশি ভালো করা উচিত, যেহেতু ওদের বাকি জিনিসগুলো বেশ ভালো সুন্দর। কোথাও যেয়ে ভালো লাগলে, মন একদম মানে প্রফুল্ল শান্তি লাগলে, তখন মানুষ টাকাটাকেও ম্যাটার মনে করে না। সবাই রিফ্রেশমেন্টের জন্য এত দূর থেকে কষ্ট করে জ্যামের মধ্যে আসে, টাকা খরচ করে আসে, তো সবাই একটা এক্সপেকটেশন নিয়েই আসে। গলফ কার্টগুলো থাকার জন্য এত সুবিধা, সবগুলোতে ঘুরে দেখা যায়। আমি বারবারই বলছি যে অনেক সুন্দর একটা জায়গা, শুধু মেনটেন করতে হবে খুব সুন্দরভাবে। আশা রাখি নেক্সটে তারা আরও ভালো করবে। আমরা নাস্তা খেয়েই ঘুরতে বের হয়েছি। ঘুরে দেখছিলাম, আবার মনে হচ্ছিল যে না যাই, থাকি। আমার বান্ধবী বারবার বলতেছিল যে আরেকটা রাত থাকা যায়। তো আমার আবার তার 2 দিন পর আরেকটা জায়গায় ফ্লাইট আছে, তো সেটাও আমি চেঞ্জ করেছিলাম, কিন্তু পরে আর হয়ে ওঠেনি, কারণ অফিস আছে, যারা জব করে তাদের জন্য প্রবলেম। তো এখানে আবার আসলাম, একটু চা খেলাম, সবাই মিলে চা খেয়ে একটু গল্প করছিলাম। আমাদের চেক আউট ছিল 12টায়, কিন্তু আমরা বের হয়েছিলাম 1টায়, কারণ বাচ্চা কাচ্চা থাকলে আসলে বললেই হয় না। তো আমরা পুরোপুরি রেডি হয়ে বাইরে এসে ছবি তুলছিলাম, এখানে একটু ভিডিও করেছি। রোদটা এত আরাম লাগছিল বোঝাতে পারবো না। আগের দিন ঠান্ডা ছিল, পরের দিন রোদ। যদিও আমরা টেনশনে ছিলাম যে আল্লাহ কি যে হয় আমাদের আজকে জ্যামে। তারপর আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম।
আর এখানে আমরা রেখে যাচ্ছি একদিনের শর্ট ট্যুরের একটা অনেক অনেক মেমোরিজটা কিন্তু শর্ট না, ট্যুরটা শুধু শর্ট। আমরা সবাই বিদায় নিয়ে নিচ্ছে, আমার তো ঢং করে বিদায় নিতেই হবে, না নিলেই নয়। আর সাথে আমাদের গল্পমণিও বিদায় দিচ্ছে। আমাদের সময়টা খুবই ভালো ছিল। আমরা যেতে যেতে বলছিলাম, যখন নারায়ণগঞ্জের কাছাকাছি চলে আসছি, আমরা বারবারই বলতেছিলাম যে মিস করতেছি, একদিনের ট্যুর ছিল মাত্র, এত শর্ট ট্যুর কখনোই দেয়নি, কোনো দিনও না, আমিও না আমার বান্ধবীও না, মানে একদিনের জন্য কোথাও যাওয়া পড়েনি। এত দূরে আসলে সবসময় 2 থেকে 3 দিন থাকাই পড়েছে। সব কিছু যে নিজের প্ল্যান মতো হবে তা না, অল্পেই আমরা খুশি আলহামদুলিল্লাহ। একদিনের ট্যুর ছিল কিন্তু আমরা অনেক অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, যেটা আমাদের আনএক্সপেক্টেড ছিল। আমরা চিন্তাও করিনি যে এত ভালো সময় কাটবে। ভালো সময় কাটানোর জন্য ভালো মানুষের দরকার হয়, আর ভাইবসটাও আমাদের এক। আমি সবসময় বলি, আমার পরিবার এবং আমার আশেপাশের মানুষগুলোর সাথে আমার বন্ডিং এতটাই স্ট্রং আলহামদুলিল্লাহ, যে আমি কখনোই একা থাকি না, একা থাকতেই পারি না। আমার খারাপ সময় হলো এই মানুষগুলো সবসময় আমার পাশে থাকে। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এই ছিল আমাদের শর্ট ট্যুরের 2টো ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানে শেষ করছি, টাটা, বাই বাই।